সবগুলো বাঁধ খুলে আমার দক্ষিণ অঞ্চলের মানুষগুলোকে পানিতে ডুবে মারছে, তাদেরকে আপনি বন্ধু মনে করে? কখনো নয়, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের চেয়ে শত্রু হবে। তাদের সাথে আমাদের মোকাবেলা করতে হবে। তারা যেমনি বাঁধ নির্মাণ করেছে, আমাদেরকেও বাঁধ নির্মাণ করা উদ্যোগ নিতে হবে। এখন আমাদের জন্য করণীয়টা কি? করণীয়টা হলো তাদের যে সমস্ত পণ্য রয়েছে, এই সমস্ত পণ্যগুলো বয়কট করে দিতে হবে, যাতে করে তারা আর্থিকভাবে সংকটে পড়ে যায়। আমাদের এছাড়া এখন করণীয় কিছু নেই, নাকি বলে? ভারতে যে সমস্ত পণ্যগুলো রয়েছে, এই সমস্ত পণ্যগুলো আমাদেরকে কি করতে হবে? বয়কট করতে হবে, বর্জন করতে হবে। এটা হলো ঈমানদারের দাবি। আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, সত্যিকারের যদি এই মাতৃভূমির সন্তান হয়ে থাকেন, তাহলে আপনার জন্য করণীয় হলো সংসদ রাষ্ট্রের যে সমস্ত পণ্য রয়েছে, একটা পণ্য গ্রহণ করা যাবে না। সংসদ রাষ্ট্রের প্রতিটি পণ্য বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে, বয়কট করতে হবে। 2 নাম্বার করণীয় হলো আমাদের সেই গ্রস্ত মানুষের কাছে আমাদেরকে যেতে হবে, তাদেরকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করতে হবে। আমি খুবই আনন্দিত, আমার যুবক ভাইয়েরা উদ্যোগ নিয়েছে, সেখানে সাহায্য করার জন্য যাবে। আমরা যে যতটুকু পারি, হয়তো নিজ থেকে অথবা যৌথভাবে যে যেভাবে পারি, আমরা সেই বন্যা কবলিত এলাকাকে দিয়ে সেই দুরস্ত মানুষকে আমরা সাহায্য করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহায্য করার তৌফিক দান করেন। শত্রু রাষ্ট্রকে শত্রু হিসেবে চিহ্নিত করার তৌফিক দান করেন। শত্রু কখনো বন্ধু হতে পারে না, বন্ধু কখনো শত্রু হতে পারে না। যেই মানুষটা, যেই লোকটা, যেই মানুষেরা রাতের আধারে পানি ছেড়ে মানুষদেরকে ডুবে মারতে পারে, তারা আপনি চিন্তা করেছেন তার বন্ধু? আপনি তাদেরকে বন্ধু মনে করেন? তাদের কিছু হলে আপনার মাথা ঘোরে, আপনার তাদের প্রতি এতই প্রেম, প্রীতি, ভালোবাসা, তাদের বিরুদ্ধে বললে, তাদের কিছু বললে আপনি ফালতে ওঠেন। অথচ একটু আর ভেবে দেখলেন না, একটু আর চিন্তা করলেন না, একটা হৃদয়ের মানুষও তো রাতের আধারে এভাবে পানি ছেড়ে মানুষকে ভাসিয়ে দিতে পারে না, যা তারা করেছে। মুসলমান পরিশেষে 3টা আহ্বান। 1 নাম্বার হলো শত্রু রাষ্ট্রকে শত্রু হিসেবে চিহ্নিত করা, শত্রু রাষ্ট্রের সমস্ত জিনিসগুলো বয়কট করা। 3 নাম্বার হলো এই মুহূর্তে দুরবস্থা মানুষের পাশে আমাকে আপনাকে দাঁড়ানো। আল্লাহ পাক আমাদের সবাইকে দুরবস্থা মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আজকে পবিত্র জুমার দিন, জুমার সালাত আদায় করার জন্য তার কাছে সবচেয়ে মনোনীত পছন্দের উৎকৃষ্ট জায়গাতে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করলেন। কোরআন, সুন্নাহ, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করা, ব্যক্ত করা, সুবর্ণ সুযোগ আর তৌফিক যে মালিক দান করলেন, আমাদের শুকরিয়া আদায় করার লক্ষ্যে সকলেই সলাত করে দানিশি ভাষায় কালেমা শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। সহস্র লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মানবতার প্রতিষ্ঠায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ সূরা তাওবা 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিনের 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের 5757 নম্বর হাদিস পাঠ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের মধ্যে যে বিষয়টাকে বলা হচ্ছে, সেই বিষয়টা হলো কোন বস্তুর মধ্যে অমঙ্গল, কুলক্ষণ, অশুভ, অশুভ বলতে, কুলক্ষণ বলতে, অমঙ্গল বলতে ইসলামে কোনো কিছু নেই। কোন জিনিসের মধ্যে কি নাই? অমঙ্গল নাই, অকল্যাণ নাই। কল্যাণ, অকল্যাণ, মঙ্গল, অমঙ্গল সব কিছু নির্ভর করে মানুষের
নির্ধারিত নয়। মানুষের কল্যাণ অমঙ্গল, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল সব নির্ভর করে কার উপর? মানুষের কর্মের উপর। যে যেরকম কর্ম করবে সে সেরকম কর্মের প্রতিদান পাবে, ফলাফল পাবে। সুতরাং কোনো জিনিসের সাথে কোন সময়ের সাথে অমঙ্গলকে মিশ্র করে দেওয়া এটা ভ্রান্ত অঙ্গীকার, এটা কুসংস্কার। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। কোরআনের আয়াতে এবং হাদিসে এই বিষয়টাকে বলা হয়েছে। যেমন জাহিলিয়াতের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরবের লোকেরা একটা মাসকে অশুভ মনে করত, একটা মাসকে তারা অমঙ্গল মনে করত। যেমনকি আমাদের সময়, বর্তমান সময়ে কিছু কিছু মানুষ কিছু কিছু দিনকে, কিছু কিছু মাসকে, কিছু কিছু সময়কে তারা অমঙ্গল মনে করে, অশুভ মনে করে। এটা আমরা কিভাবে বুঝতে পারি যে এই মানুষগুলো এই সময়টাকে, এই টাইমটাকে অশুভ অমঙ্গল মনে করছে? এটা আমরা অনেক সময় বুঝতে পারি যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ ওই সময়ে করা আলোচনা চলে, তখন তারা এই কাজটাকে ওই সময় করে না, বিলম্বতে করে। ফর এক্সাম্পল, যদি বিবাহ শাদী দিন তারিখ হয় তো অমুক মাসে, তখন বলে অমুক মাস তো বিবাহ করা ঠিক না, অমুক দিনে বিবাহ তারিখ দিলেন না, অমুক দিনে দেওয়া যাবে না, অমুক দিনে দিতে হবে। কেন? বলে দিনটা বিষয়টা ভালো না। এ ধরনের কথা আমাদের সমাজের কিছু কিছু ভাই বলে কি বলে না? ঠিক অনুরূপভাবে আয়াতে জাহিলিয়াতের যুগেও মানুষেরা একটা মাসকে অশুভ মনে করত। সেই মাসটা হলো সফর মাস। কি মাস? সফর মাসকে তারা অশুভ মনে করত। এবং আপনারা বলেন তো দেখি, বর্তমান সময়ে মানুষের কিছু কিছু মানুষের দৃষ্টিকোণ থেকে কোন মাসটাকে তারা অশুভ মনে করে? বর্তমান সময়ে বর্তমান মানুষেরা কোন কোন দিনকে, কোন কোন মাসকে তারা অমঙ্গল বা অকল্যাণ একটু কি বলে করে? কোন কোন মাস, কোন কোন দিন? রবিবার, মঙ্গলবার, তাই তো? আর মাসের মধ্যে কি মাস? চৈত্র মাস, তারপর হলো আশ্বিন মাস, কার্তিক মাস। এগুলো মাসে তারা বেশি একটা কি দেয়, তাই তো? বা বিভিন্ন এলাকাতে বিভিন্ন বিষয়কে তারা অশুভ, অমঙ্গল, অকুলক্ষণ করে বিবেচনা করে। আসলে অকল্যাণ, অকল্যাণ, মঙ্গল, অমঙ্গল আসে না কখন থেকে? এগুলো আসে কোন জিনিসগুলো ভিত্তি করে? মানুষের কর্মের উপর ভিত্তি করে। বিষয়টা কি বুঝে আসে? মানুষের কর্মের উপর ভিত্তি করে কল্যাণ, অকল্যাণ, মঙ্গল, অমঙ্গল আসে না কখন থেকে? কোন সময়ের সাথে কল্যাণ নির্ধারিত আছে? কোন সময়ের সাথে অকল্যাণ নির্ধারিত আছে? কোন টাইমের সাথে অমঙ্গল নির্ধারিত আছে? কোন সময় ক্ষণের সাথে অমঙ্গল, এগুলো কি ফিক্সড করা আছে? সব কিছু নির্ভর করে মানুষের তার উপর। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তখনকার জামানার মানুষেরা তারা সমাজকে কি মনে করত? অমঙ্গল মনে করত, অশুভ মনে করত। এই জন্য তারা কি করত? সমাজকে তারা গোল মতো চেঞ্জ করত, পরিবর্তন করত। এখন একটা নাচ ধরে বলবে না, একটা সমাজ সামনে আসবে মহরম মাসে কখনো কখনো সমাজে সমাজে কখনো মহরম মাসে মানে তাদের মতো তারা এই মাসটাকে আগে মিস করতো, কারণ এই মাসটাকে তারা অশুভ মনে করে। এই আট
কিছু করছেন আল্লাহ বলেন ইন্নামাল মাসীউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিল্লাযীনা কাফারু নিশ্চয় মাসে পরিবর্তন করে মাসের মধ্যে জিয়াদা করে মাসের মধ্যে অতিরিক্ত করে মাসের মধ্যে অতিরিক্ত করা না ফিল কুফরি কুফরের মধ্যে অতিরিক্ত করা ঈমানের মধ্যে কিন্তু অতিরিক্ত করা নয় কারণ যারা প্রকৃত ঈমানদার তারা কখনো কোনো মাসকে অকল্যাণ অশুভ মনে করে না কথা বলেন ঠিক কিনা যারা প্রকৃত ঈমানদার তারা কোনো মাসকে কোনো দিনকে কোনো কর্মকে কোনো টাইমকে অমঙ্গল অবর্তন অশুভ মনে করে না إذا لم يعلموا بالذين كفروا يحلونه عاما إذا তাদের কুফরি দ্বারা করবে করেছে কাফেরদেরকে বরদাস্ত করা হয় ইউহিলুনাহু আমা তাকুন এই মাসে কোন বছরে হালাল মনে করতো ওই হারিমুনাহু আমা আর কোন বছরে এই মাসগুলোকে তারা হারাম মনে করতো অর্থাৎ মন চায় হারাম মনে করতো হারাম মন চায় হারাম মনে করতো সুবিধাবাদী চিন্তাবাদী যখন সুবিধা হতো হারাম মনে করে তখন হারাম মনে করে যখন সুবিধা হতো হারাম মনে করে তখন তারা কি করে হারাম মনে করে ইউহিলুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমা এক বছরে একবার হারাম মনে করে হারাম মনে করে যখন এটা তাদের সাথে মানানসই হয় যখন এটা তাদের সাথে কল্যাণ করা হয় তারা এটা কল্যাণ মনে করে কামের সুবিধা হাসিল করার ক্ষেত্রে যেটা যখন প্রয়োজন সেটাই যখন তারা হয় আল্লাহর বিধিবিধান তারা হয় না আল্লাহ তাআলা বলেন কিন্তু তারা তাদের মন মতো মাসে আকৃষ্ট করে হালালকে হারাম মনে করে আবার হারামকে হালাল মনে করে এইভাবে তারা বলতে থাকে এইগুলো মাস তারা এই সমস্ত খারাপ কাজকে তারা তাদের ভালো কাজে পরিণত করে তারা মনে করে তারা মনে ভালো করছে তাদের কাছে এগুলো সুসজ্জিত করে দেওয়া হয় তাদের এই তাদের এই খারাপ কাজকে তাদের এই খারাপ কাজকে তাদের এই অকল্যাণকর কাজকে খারাপ কাজকে তাদের কাছে সুসজ্জিত করে দেওয়া হয় তবে মনে তাদের সম্প্রদায়দেরকে হিদায়াত তিনি করেন না আওয়াজ দেয় বলেন তিনি কে আমাদেরকে হিদায়াত আল্লাহ তাআলা করেন তাহলে এই আয়াতের মধ্যে কোন মাসকে অকল্যাণ মনে করে আকৃষ্ট করা মানে হলো কুফরের মধ্যে অতিরিক্ত করা কুফরের মধ্যে কি করা কাফের মধ্যে আরো বেশি করতেছে কুফরি বেশি করছে এজন্য কোন মাসকে হালাল মনে করতে হবে না কোন মাসকে আবার হারাম মনে করা যাবে কোন মাসকে অকল্যাণ মনে করা যাবে না কোন মাসকে আবার অমঙ্গল মনে করা যাবে না আল্লাহর পক্ষ থেকে তাহাই আসবে যাহা আপনি করবেন যেরকম আপনি করবেন সেরকমই ফলাফল আসবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সূরা ইয়াসিনের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ক্বালু তায়িরুকুম মা'কুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুন মুসরিফুন ওই সমস্ত কাফেররা বলে তোমাদের সাথে অকল্যাণ রয়েছে এই কথাটা তখন এই কথাটা না বলো কখন বললো যখন তাদের উম্মতের কাছে দাওয়াতের বিষয় আসে তখন তারা নবীর দাওয়াত কবুল করে না নবীর দাওয়াত তারা অ্যাকসেপ্ট করে না কবুল করে না বরং নবীর দাওয়াত গ্রহণ না করে অ্যাকসেপ্ট না করে উল্টা তাদের সাথে বিদ্রোহ শুরু আচরণ করে বলে তোমরা তো আমাদের কাছে অকল্যাণ নিয়ে আসছো তোমরা তো আমাদের কাছে অমঙ্গল নিয়ে আসছো ও মুসলমান বলে তো দেখি নবী আমার কাছে কল্যাণ নিয়ে এসেছে অকল্যাণ নিয়ে এসেছে
জাহিলিয়াতের যুগের লোকদের ধারণা কি ছিল? সফর মাস ভালো আলাপ তাদের কাছে খারাপ ছিল। জাহিলিয়াতের যুগে লোকদের কাছে সফর মাস অপরাধ ছিল, তাদের কাছে সফর মাস মঙ্গল ছিল, অমঙ্গল ছিল, অমঙ্গল ছিল। আল্লাহ তাই বললেন যখন তিনি দেখলেন মানুষের মাঝে একটা ভ্রান্ত আকিদা ছড়িয়ে পড়ে গেছে, মানুষের মাঝে একটা ভ্রান্ত আকিদা, সেই ভ্রান্ত আকিদা হলো সফর মাস অমঙ্গল, সফর মাস মঙ্গল, সফর মাস সফল না। এটা একটা ভ্রান্ত আকিদা। যখন রাসূল অবলম্বন করলেন, দেখলেন এই ভ্রান্ত আকিদা উজাগার করলেন, একেবারে সহজে নিশ্চিত করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্বে বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হান্নাতা ওয়ালা সাফা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময়ে বেশ কিছু কুসংস্কার অবলম্বন করলেন, তখনকার সময়ে বেশ কিছু ভ্রান্ত আকিদা তিনি প্রত্যক্ষ করলেন। দেখলেন যে আমার এই সমাজের মধ্যে বেশ কিছু কুসংস্কার বিরাজ করছে, বেশ কিছু ভ্রান্ত আকিদা ছড়িয়ে পরিণত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত ভ্রান্ত আকিদাকে উজাগার করলেন, একেবারে সমাজে নিশ্চিত করে দিলেন। তাদের যে সমস্ত ভ্রান্ত আকিদা ছিল, তার মধ্যে একটা ভ্রান্ত আকিদা ছিল মানুষের মধ্যে যে রোগ আসে, এই রোগী ব্যক্তিকে, এই অসুস্থ ব্যক্তিকে, যে সুস্থ ব্যক্তি সেবা শুশ্রূষা করবে, সেবা যত্ন করবে, এই অসুস্থ ব্যক্তি ওই সুস্থ ব্যক্তিকে অসুস্থ করে তুলবে, এই ধারণা জাহিলিয়াতের যুগের লোকদের মধ্যে ছিল। উদাহরণস্বরূপ আপনি অসুস্থ মানুষ, আপনার সুস্থ ভাই যদি আপনাকে সুস্থতা আপনার সেবা যত্ন করার জন্য আসে, তাহলে তদানীন্তন সময় মানুষের আগ্রহ ছিল এই অসুস্থ ব্যক্তি তার সুস্থ ভাইকে অসুস্থ করে তুলবে। যেমন আমাদের সমাজের মধ্যে ধারণা করে সোয়াসে রোগ বলে মানুষ ধারণা করে, এই কার কাছে তুমি যাও না, তার খসড়া হয়েছে, তার খসড়া হয়েছে, তার অমুক হয়েছে, তমুক হয়েছে, তুমি তার কাছে যাও না, তাহলে ওই রোগটা তোমার মধ্যেও আসবে। এই ভ্রান্ত আকিদা বলে তো দেখি আমাদের সমাজে আছে নাকি নাই? এই ভ্রান্ত আকিদা তদানীন্তন সময়ে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মানুষের মধ্যে একটা ভ্রান্ত আকিদা ছড়িয়ে আছে, অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করবে, সেবা যত্ন করবে, সুস্থ ব্যক্তি তার সংস্পর্শে যাওয়ার কারণে অসুস্থ হয়ে যাবে, এটা একটা ভ্রান্ত আকিদা। রাসূল বলেন লা আদওয়া শ্বাসের রোগে কোনো রোগ নাই, সংক্রামিক রোগ বলতে কোনো রোগ নাই। এই যে সংক্রামিক বলতে কোনো রোগ নাই, এই অসুস্থ ব্যক্তিকেও তিনি অসুস্থ দান করেছে, সুস্থ ব্যক্তিকেও অসুস্থ দান করেন কে? আল্লাহ। সুতরাং কোন অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তিকে রোগাক্রান্ত করতে পারে না। কোন শ্বাসের রোগ বলতে কোনো রোগ নেই, সংক্রামক
তৈরি হয়ে যায়। আমরা লক্ষ্য করে দেখি আস্তে আস্তে অন্যান্য রোগগুলো এই রোগে আক্রান্ত হয়ে যায়। তাহলে আপনি তো বলছেন রোগ সংক্রান্ত হতে পারে না, রোগ নিজে থেকে অন্যকে রোগাক্রান্ত করতে পারে না। অথচ আমরা দেখলাম একটা গুরুত্বপূর্ণ ফার্স্ট টাইমে অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়। আস্তে আস্তে পায়ের যে সমস্ত রোগগুলো আছে সেই রোগগুলোর মধ্যেও এই রোগটা ছড়িয়ে পড়ে। তাহলে আপনি যা বললেন আমরা তো বাস্তবতাটা বিপরীত দেখছি। রাসূল বললেন তোমরা যেটা দেখছো আসলে এটা সঠিক নয়। আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে পারি, সেই প্রশ্নটা হলো বলো দেখি প্রথম যে কোনটা ফার্স্ট টাইম রোগাক্রান্ত হয়েছে, এগুলো অন্য কোনো রোগ এগুলো অন্য কোনো রোগের ভিতর রোগাক্রান্ত হয় নাই। ফার্স্ট টাইমে প্রথম সর্বপ্রথম এই কোনটা রোগাক্রান্ত হলো, অসুস্থ হলো, এই কোনটাকে অসুস্থ করলো কে? অন্য কোনো অসুস্থ করতে সেখানে ছিল না। যদি তোমাদের ধারণায় দেওয়া অসুস্থ অন্য অসুস্থ উটকে অসুস্থ করে তুলতে পারে, তাহলে সর্বপ্রথম যে উটটা অসুস্থ হলো এই সর্বপ্রথম উটটাকে অসুস্থ করলো কে? সাহাবায়ে বলে আল্লাহ করেছে। আল্লাহ রাসূল বলেন তাহাই মনে করো এই যে সর্বপ্রথম যে উটটা অসুস্থ হলো এরকম এই অসুস্থতা যেমন আল্লাহর পক্ষ থেকে আসে, অন্য কোনো উট যারা অসুস্থ হয় এই অসুস্থ গুলো তার পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে আসে। শ্বাসের রোগগুলো রোগ নেই, সংক্রামক রোগগুলো রোগ নেই। আমরা দেখেছি 2019 সাল কোভিড-19 সেখানে আমরা দেখেছি করোনা ভাইরাস, মানুষ বাবা অসুস্থ, বাবা করোনা আক্রান্ত, মাও করোনা আক্রান্ত, ছেলে সেরা যত্ন করছে, সেরা শুশ্রূষা করছে, অথচ ছেলে রোগে আক্রান্ত হচ্ছে না। এরকম হচ্ছে যায় নাই? তখন আমাদের ধারণা কি ছিল? তখন আমাদের ধারণা ছিল এই যার করোনা হয়েছে তার কাছে যেও না, তার কাছে গমন করো না, কারণ তুমিও করোনা আক্রান্ত হয়ে যাবে। এই আকিদাটা সঠিক না ভ্রান্ত? সঠিক না ভ্রান্ত? আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের হাদিস ৫৭৮ এই নাম্বার হাদিস রাসূল বলেন শ্বাসের রোগ কোনো রোগ নেই, সংক্রামক রোগ কোনো রোগ নেই। এরপর রাসূল বলেন অশুভ বলতে কোনো কিছু নেই, কুলঙ্ঘন বলতে কোনো কিছু নেই, ইসলামে কুলঙ্ঘন বলতে অশুভ বলতে কোনো কিছু নেই। ইসলামের মধ্যে অশুভ অমঙ্গল কুলঙ্ঘন বলতে কিছু নেই। অথচ আমাদের সমাজের বেশ কিছু মানুষ এই ধারণা করে বাড়ি থেকে বের হওয়ার পথে যদি খালি পরস্পর
বাড়ি আঙ্গিনে কোনো ওই পাখি থাকে, একটা পাখি আছে, এক জাতীয় পাখি অনেক অঞ্চলে বলে যে কুটুম পাখি নাকি, এরকম পাখি রাখলে পরে আজকে বাড়িতে কুটুম আসে, আত্মীয় আসে, এরকম বলে কি বলে না? এটা ভ্রান্ত আকিদা। এই আকিদা কি করা যাবে না? বিশ্বাস করা যাবে না, এটা কুসংস্কার। এগুলো বর্জন করতে হবে, এগুলো আমাদের মধ্যে রাখা যাবে না। এছাড়া আরো অনেক কুসংস্কার আমাদের সমাজে রয়েছে, এগুলো আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে। এরপর সকল মালা সাহাব জাহিলিয়াতের যুগে সকল আছে, তারা কি ছবি দেখতো? টাকা ছবি দেখতো, খারাপ ছবি দেখতো। আল্লাহ সকল মালা সাহাব সমাজ ওরা অকল্যাণ মনে করো না, না না, সকল কল্যাণ রয়েছে, অকল্যাণ রয়েছে, মহামাসে কল্যাণ অকল্যাণ রয়েছে। তবে তুমি যদি কল্যাণ করতে চাও তাহলে কল্যাণ কাজ করতে হবে, তুমি যদি মঙ্গল করতে চাও তাহলে মঙ্গলজনক কাজ তোমাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন জিনিসের মধ্যে কল্যাণ অকল্যাণ অমঙ্গল অকল্যাণ অমঙ্গল বলতে কোনো কিছু নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শোনো, দুনিয়ার কোন জিনিসের মধ্যে যদি অকল্যাণ অমঙ্গল নাউজা বেবরকতি যদি থেকেই থাকে তাহলে তিনটা জিনিসের মধ্যে থাকতো। যেহেতু তিনটা জিনিসের মধ্যে নাই তাহলে বাকি অন্য জিনিসের মধ্যে অকল্যাণ অমঙ্গল নেই। মিশকাতুল মাসাবিহ মুফিদামের জিলসানি 3 নাম্বার গ্রন্থের মধ্যে লেখা হয়েছে 3085 নাম্বার হাদিস, 3087 নাম্বার হাদিস বর্ণনাকারী দুইটা riwayat এখানে আছে। 3087 নাম্বার হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشؤون في المرأة والدار والفرس متفق عليه. وفي رواية أخرى الشؤون في ثلاثة في المرأة والمسكن والدابة. رسول বলেন, প্রথম কথা হলো লা কিরামা ফিল ইসলাম, ইসলামের মধ্যে অশুভ বলতে কোনো কিছু নেই, ইসলামের মধ্যে বরকত বলতে কোনো কিছু নাই, অমঙ্গল বলতে কিছু নাই। তবে যদি কোনো জিনিসের মধ্যে অকল্যাণ, কোনো জিনিসের মধ্যে অমঙ্গল যদি থেকেই থাকতো তাহলে তিনটা জিনিসের মধ্যে থাকতো। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? তিনটা জিনিসের মধ্যে থাকতো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন, মিশকাতুল মাসাবিহ নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, রাসূল বলেন আশ-শুউ ফিল মারআতি। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শুউ ফিল মারআতি, যদি অমঙ্গল নাউজা বেবরকতি অকল্যাণ যদি কোনো জিনিসের মধ্যে থাকতো তাহলে এক নাম্বার হলো নারীর মধ্যে থাকতো, নারী থেকে অকল্যাণ আসতো। 2 নাম্বার রাসূল বলেন নারী থেকে অমঙ্গল অকল্যাণ আসতো। 3 নাম্বার হলো খারাস, ঘোড়া অত্যন্ত থেকে অমঙ্গল আসতো। কেন আসলো এর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাদ্দিসিন কিরামের ব্যাখ্যা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, যদি অমঙ্গল অশুভ গ্রহ থাকতো তাহলে কয়টা জিনিসের মধ্যে থাকতো? এক নাম্বার নারী, 2 নাম্বার গাড়ি, 3 নাম্বার হলো বাড়ি। এক নাম্বার নারী, 2 নাম্বার বাড়ি, 3 নাম্বার গাড়ি। এক নাম্বার হলো ফিল মারআ, 2 নাম্বার হলো ফিল দার, 3 নাম্বার হলো ফিল ফারাস। প্রথম নাম্বার নারী, 2 নাম্বার বাড়ি, 3 নাম্বার হলো গাড়ি। যদি বেবরকত অমঙ্গল যদি থাকতো তাহলে তিনটা জিনিসের মধ্যে থাকতো। নারী কিভাবে মানুষের জন্য অমঙ্গল হয়, যে হাদিসটি একটু আগে বলেছি 3085 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু
পুরুষদের জন্য, আমার পুরুষ উম্মতের জন্য, আমার উম্মতের পুরুষদের জন্য নারীর চেয়ে বড় ফিতনা আমি আমার পুরুষ উম্মতের জন্য রেখে যাইনি। নারী পুরুষের জন্য, নারী পুরুষের জন্য ফিতনা কিভাবে হয় রাসূল বলেন, যদি বিবর্তী থাকতো তাহলে নারীর মধ্যে থাকতো, নারী থেকে বিবর্তী অমঙ্গল আসতো। ওই নারী ব্যাখ্যায় লিখেছেন ৮ নাম্বার হাসের মধ্যে ব্যাখ্যায় লিখেছে ওই নারী পুরুষের জন্য অমঙ্গল অকল্যাণ। কোন নারী? কিতাবের মধ্যে ব্যাখ্যায় টিকার মধ্যে লিখেছে সহি হলো কিনা যে নারীর চরিত্র ভালো না, দুঃচরিত্র মহিলা, দুঃচরিত্র মহিলা ওই সাথের জন্য বর্ণনা করেন কি অকল্যাণ। দুঃচরিত্র এমন দুঃচরিত্র মহিলা যেমন পুরুষের হাত পেয়েছে খালি হাতে ফিরা দেয় না, কোন পুরুষ এসে বঞ্চিত করে না, দুঃচরিত্র মহিলা। এই মহিলা তার স্বামীর জন্য কোনো অকল্যাণকর নয়, বরং কি সবাই বলেন কি অকল্যাণকর, অমঙ্গলকর। এই স্ত্রীর কারণে ওই স্বামী কখনো শান্তিতে থাকতে পারে না। তাহলে এক নাম্বার হলো যে নারীর মধ্যে দুশ্চরিত্র রয়েছে, ওই নারী ওই পুরুষের জন্য অমঙ্গল অকল্যাণ। দুই নাম্বার ব্যাখ্যার মধ্যে বলা হয় এলা ও মহরতা, যদি কোনো নারীর মহর আকাশচুম্বী হয় তাহলে এই নারীটা ওই স্বামীর জন্য অমঙ্গল অকল্যাণ। কিভাবে? কারণ আকাশচুম্বী মহর নির্ধারণ করেছে, এই মহরটা তো স্বামীর উপর কর্তব্য হলো আদায় করে দিতে হবে নাকি না আপনি হবে? এটা হলো স্বামীর উপর ও হক, এটা স্বামী স্ত্রীকে আদায় করে দিলে স্ত্রীকে দিয়ে দেবে। এবং যেমন একটা মহর নির্ধারণ করেছে, আকাশচুম্বী মহর, কোটি কোটি টাকা মহর নির্ধারণ করেছে। একজন কৃপণ মানুষ, একজন শ্রমিক মানুষ, একটা স্বাভাবিক চাকরিজীবী মানুষ এই মহরটা সে পরিশোধ করতে পারবে না। তাহলে পরিশোধ করতে না পারলে তাহলে সে অন্যের হক সে আদায় করলো না, অন্যের হক আদায় না করার জন্য কল্যাণ নাকি অকল্যাণকর। এরপর দেখেছেন যদি মহিলা সন্তান দেনা হয়, যদি মহিলা সন্তান দেনা হয়, এই মহিলাটাও কোনো পুরুষের জন্য অমঙ্গল অকল্যাণ। এই তিনটা ব্যাখ্যা কিতাবের মধ্যে রেখেছে। এছাড়া নারী পুরুষের জন্য কল্যাণকর, এছাড়া নারী পুরুষের জন্য অকল্যাণকর না কল্যাণকর। দুই নাম্বার হলো, দুই নাম্বার কি নারী অর্থাৎ কিতাবের মধ্যে রেখেছে অর্থাৎ নারী মানুষ যদি অকল্যাণ কোন জিনিসের মধ্যে থাকে থাকতো তাহলে বাড়ির মধ্যে থাকতো কিভাবে? কিতাবে রেখেছে হৃদয়ে কি আর যদি বাড়িটা সংকীর্ণ হয়, এমন সংকীর্ণ যে একটা রুমের মধ্যে তার সাবারে তার বাচ্চা থাকে, বড় বড় ছেলে মেয়ে নিয়ে বাবা থাকে, এইভাবে থাকাটা ওই বাবার জন্য কল্যাণ করা না, বরং কি আছে না? বড় বড় সাল হয়ে গেছে, ভালো হয়ে গেছে, এরকম ছেলে মেয়ে একই রুমের মধ্যে থাকে, এটা ওই বাবার জন্য কখনোই মঙ্গলকর নয়, এটা তার জন্য কি হলো অমঙ্গলকর হলো। কিন্তু সেটা দেখেছে বাড়ি ওই ব্যক্তির জন্য অমঙ্গলকর, ওই ব্যক্তির জন্য অকল্যাণকর, যে বাড়িটা একেবারে সংকীর্ণ, একই রুমে বড় ছেলে থাকে, বড় মেয়ে থাকে, মা বাবা সবাই থাকে, এই রুমটা তাদের জন্য কখনো কল্যাণকর হতে পারে না। দুই নাম্বার ব্যাখ্যায় লিখেছে ওয়াসুইজিরানিহা, এই বাড়ির প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে এই বাড়িটা বাড়িওয়ালার জন্য কল্যাণকর নয়। আপনি কোনো কিছু বানাবেন, কোনো কিছু করবেন, পড়শি আপনার সাথে সবসময় ঝগড়া লেগে রাখে, সবসময় বিবাদ করে, চাইতে দেয় না, টাকা দেয়, বিভিন্ন ভাবে টর্চার করে, এরকম খারাপ প্রতিবেশী আছে নাকি নাই? চাইতে দেয় না, টাকা দেয়, ময়লা ফেলতে দেয় না, ধুলো উঠতে দেয় না, জ্বালা তুলতে দেয় না, বিভিন্ন ভাবে টর্চার করে না। রাসূল বলেন এই বাড়িটা ওই বাড়িওয়ালার জন্য কল্যাণকর নয়, এই বাড়িটা ওই বাড়িওয়ালার জন্য কি নয় কল্যাণকর নয়। তিন নাম্বার কি নারী। রাসূল বলেছেন এর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘোড়াওয়ালার জন্য অকল্যাণকর, যদি ঘোড়াওয়ালার কথা না শোনে,
তাহলে একই রাতে বিপদ আপদ নাসিল করে দিয়ে আবার একই রাতে রহমতের ঝোলাটা খুলে দেয় কি তাহলে ফিতনা তার উপর পড়বে, বিপদ আপদ তার উপর পড়বে, তার উপর এই যে লেখা আছে কথা লেখা আছে যে খারাপ কর্ম করবে তার উপর বিপদ আপদ পড়বে, যে ভালো কর্ম করবে তার উপর রহমতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যার উপর কর্ম সে সেরকম ফল পাবে। কোন জিনিসের মধ্যে অকল্যাণ নাই, কোন জিনিসের মধ্যে অমঙ্গল নাই। কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গল সবগুলো নির্ভর করে মানুষের কর্মের উপর। মানুষের কর্মের উপর আল্লাহ তাআলা সূরা ইসা সূরাতুল আসরের মধ্যে বলেন, এই আসরের মধ্যে এটা বলতে চেয়েছেন সময় সম্পূর্ণ সবটা বলছি যে আল্লাহ তাআলা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। কয় শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়? চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। এক নাম্বার হলো যারা ঈমানদার, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা অমঙ্গলের সম্মুখীন হবে না, অমঙ্গলের পরমঙ্গলের সম্মুখীন তারা হবে না, অকল্যাণের সম্মুখীন তারা হবে না। যাদের মধ্যে এক নাম্বার গুণ থাকবে ঈমানের গুণ। কিসের গুণ? দুই নাম্বার হলো নেক কাজের গুণ যাদের মধ্যে থাকবে। কি কাজের? সৎ কর্মের গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত না, তারা অকল্যাণ যুক্ত নয়, তারা অকল্যাণ মুক্ত, তারা অকল্যাণ যুক্ত নয়, অকল্যাণ যুক্ত, অকল্যাণ মুক্ত, তারা কল্যাণ যুক্ত, অকল্যাণ মুক্ত, কল্যাণ যুক্ত, অকল্যাণ মুক্ত। তাদের মধ্যে দুই নাম্বার গুণ কি থাকবে? নেক কাজের গুণ থাকবে, সৎ কর্মের গুণ থাকবে। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি বিল হক, সঠিক পথে একে অপরকে পরামর্শ দিয়ে দিক নির্দেশনা দিবে, পরামর্শ দিয়ে ডাকবে। চার নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা ধৈর্যের প্রতি একে অপরকে আহ্বান করবে। এই চারটা গুণ যারা থাকবে তারা কল্যাণ যুক্ত হবে না কল্যাণ মুক্ত হবে? কল্যাণ যুক্ত হবে। তারা অকল্যাণ মুক্ত হবে কি হবে না? অকল্যাণ মুক্ত হবে। কল্যাণ যুক্ত হবে, অকল্যাণ মুক্ত হবে। কয়টা গুণ থাকলে? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ, তিন নাম্বার হলো মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা, চার নাম্বার হলো ধৈর্যের প্রতি আহ্বান করা। এই যে ভালো কাজের দিকে আহ্বান করা আমরা ইতিমধ্যে অবলম্বন করছি। আমাদের বাংলাদেশের মাতৃভূমি দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে খুবই দুরবস্থা বিরাজ করছে, বন্যায় প্লাবিত মানুষগুলো হাহাকার করছে। ঐতিহ্য জেলা কুমিল্লা জেলা, নোয়াখালী জেলা, এরপর হলো ফেনী সহ জেলার মানুষগুলো খুব অসহায় মধ্যে পড়েছে। কত কষ্ট করে একটা ঘর নির্মাণ করেছে, বাড়ি নির্মাণ করেছে, বাড়ির মধ্যে কত আসবাবপত্র, কত কষ্ট করে তারা সংগ্রহ করেছে। নিমিষে বন্যা প্লাবিত সেই স্বপ্নের ঘর ভেঙে চূর্ণ হয়ে গেছে। অথচ এই ঘরের আসবাবপত্র ক্রয় করতে কষ্ট করতে হয়েছে, মাথার ঘাম ঝরাতে হয়েছে, দিনের পর দিন শ্রম দিতে হয়েছে। আপনারা যে রাষ্ট্রকে বন্ধুরূপে গ্রহণ করতে চান, মনে রাখবেন মুসলমান সেই রাষ্ট্র প্রত্যেকটাও মুসলমান তথা বাংলাদেশের জন্য বন্ধু রাষ্ট্র হয়। সেই রাষ্ট্র মুসলমান তথা বাংলাদেশের জন্য বন্ধু রাষ্ট্র হয়। সে শত্রু রাষ্ট্র ভালো হলো বলে ঠিক না? এই বাংলাদেশের যে শত্রু রাষ্ট্র ভালো আপনি আয় দীর্ঘ 31 বছর যদি তারা করে নাই, আপনি আয় বাংলাদেশের গরিব মুসলমান, গরিব হিন্দু, গরিব খ্রিস্টান, গরিব দেশটাকে পানিতে ভাসি দেওয়া সেই কুস্তি কালো হিরো ষড়যন্ত্র করে আপনারা তাদের সব মাছ ধরে আমার দক্ষিণ অঞ্চলের মানুষগুলোকে পানিতে ডুবে মারছে। তাদের আপনি বন্ধু মনে করেন? তারা কখনো আমাদের বন্ধু হবে না, তারা আমাদের চেয়ে শত্রু হবে। তাদের সঙ্গে আমাদের মোকাবিলা করতে হবে। তারা যেভাবে বাঁধ নির্মাণ করেছে আমাদেরকেও বাঁধ নির্মাণ করা উদ্যোগ নিতে হবে। এখন আমাদের জন্য করণীয়টা কি? করণীয়টা হলো তাদের যে সমস্ত পণ্য রয়েছে এই সমস্ত পণ্যগুলো ক্রয় করে দিতে হবে, যাতে করে তারা আর্থিকভাবে সংকটে পড়ে যায়। আমাদের এছাড়া এখন করণীয় কিছু নেই। কি বলে? ভারতের যে সমস্ত পণ্যগুলো রয়েছে এই সমস্ত
সম্পূর্ণভাবে আমাদেরকে করতে হবে, বয়কট করতে হবে, বর্জন করতে হবে। এটা হলো ঈমানের দাবি। আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, সত্যিকার যদি এই মাতৃভূমির সন্তান হয়ে থাকেন, তাহলে আপনার জন্য করতে হলো সুস্থ রাষ্ট্রের যে সমস্ত পণ্য রয়েছে, একটা পণ্য গ্রহণ করা যাবে না। সুস্থ রাষ্ট্রের প্রতিটি পণ্য বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে, পরিবর্তন করতে হবে। 2 নাম্বার করণীয় হলো আমাদের সেই গ্রস্ত মানুষের কাছে আমাদেরকে যেতে হবে, তাদেরকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করতে হবে। আমি খুবই আনন্দিত, আমার যুবক ভাইয়েরা উদ্যোগ নিয়েছে সেখানে সাহায্য করার জন্য। তাই আমরা যে যতটুকু পারি, হয়তো নিজ থেকে অথবা যৌথভাবে যে যেভাবে পারি, আমরা সেই বন্যা কবলিত এলাকাকে দিয়ে সেই গ্রস্ত মানুষকে আমরা সাহায্য করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহায্য করার তৌফিক দান করেন। শত্রু রাষ্ট্রকে শত্রু হিসেবে চিহ্নিত করার তৌফিক দান করেন। শত্রু কখনো বন্ধু হতে পারে না, বন্ধু কখনো শত্রু হতে পারে না। যেই মানুষরা, যেই লোকরা, যেই মানুষেরা রাতের আধারে পানি ছেড়ে মানুষদেরকে ঘুরে বেড়াতে পারে, আপনি চিন্তা করেছেন তার বন্ধু? আপনি তাদেরকে বন্ধু মনে করেন? তাদের কিছু হলে আপনার মাথা ধরে আপনার তাদের প্রতি একই প্রেম, একই ভালোবাসা, তাদের বিরুদ্ধে বলে, তাদের কিছু বলে আপনি ভাব হয়ে ওঠেন। অথচ একটু না ভেবে দেখলেন না, একটু না চিন্তা করলেন না, একটা প্রাসঙ্গিকের মানুষ রাতের আধারে এভাবে পানি ছেড়ে মানুষের কাছে দিতে পারে না। যারা বলেছে অবসমান পরিস্থিতির আহ্বান, এক নাম্বার হলো শত্রু রাষ্ট্রকে শত্রু হিসেবে চিহ্নিত করা, শত্রু রাষ্ট্রের সমস্ত জিনিসগুলো বয়কট করা। 3 নাম্বার হলো এই মুহূর্তে দুরবস্থা মানুষের কাছে আমাকে আপনাকে দাঁড়ানো। আল্লাহ আপনাদের সবাইকে দুরবস্থা মানুষের কাছে দাঁড়ানোর তৌফিক দান করেন। বিশ্ব অসহায় বন্যা কবলিত মানুষের কাছে সাহায্য সহযোগিতা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।